চলে এসেছি মেলার দ্বিতীয় পার্ট নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই তো বাণিজ্য মেলায় এসেছি, আর বাচ্চারা খেলনাতে চড়বে না তা কি করে হয়। এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম বাচ্চাদেরকে কে কোনটায় উঠতে চায়। এখানে এত এত খেলনা দেখে এত এত রাইড দেখে ওদের তো মাথা নষ্ট হয়ে গেছে। কোনটা রেখে কোনটায় উঠবে। আর আমিও শর্ত দিয়ে দিলাম যে যেটাই উঠো যে কোনো একটাই উঠতে পারবা। শেষ মেশ দুজনে এটাকে বেছে নিল, উঠিয়ে দিলাম। 100 টাকা করেছিল টিকিট, সাথে আরো অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল। আর এই 100 টাকা টিকিটের যে মূল্য, এর সময় ছিল মাত্র 10 মিনিট। যাই হোক, টাকাটা বিষয় না, বাচ্চারা যে এখানে আনন্দ করতে পারবে এটাই হচ্ছে সব থেকে বড় কথা। গরমের সময় হলে এটাতে উঠতে দিতাম না, যেহেতু শীত, লাফালাফি করলেও ঘামার কোনো চান্স নাই। আচ্ছা, ওরা রাইডে খেলা করতে করতে একটা কথা বলি, মার্কেটে হোক বা বাণিজ্য মেলায় হোক, যেখানে হোক, কোনো কিছু যদি কেনাকাটা করেন দেখে শুনে বুঝে তারপরে কেনাকাটা করবেন। এই মেলাতে গিয়ে আমরা এই জিনিসটার সম্মুখীন হয়েছি, তার জন্য কথাটা বললাম। যেহেতু প্রত্যেকটা দোকানে প্রচুর ভিড় ছিল, একটা দোকান থেকে আমরা একটা ব্রাশদানি নিয়েছিলাম, ওইটার দাম ছিল 150 টাকা। ওখানে আমরা টাকাটা দিয়ে দিয়েছি, দেন ওনারা বলল যে টাকাটা নাকি দেওয়া হয়নি। এরপরে আবার টাকাটা দেওয়া হয়েছে। এরপরে ওনাদের ভিতর আরেকজন লোক এসে বলল টাকাটা দেওয়া হয়নি। একবার ভুল হয়েছে আবার দেওয়া হয়েছে, তারপরে ওনারা বলছে টাকাটা দেওয়া হয়নি। এখানে যেহেতু সবগুলো স্টল দল বেঁধে থাকে, তো একজনকে বললে আরেকজনও ছুটে চলে আসে। ওদের মুখের ভাষা অ্যান্ড ব্যবহার দুইটাই অনেক খারাপ। যাই হোক, এটা তো ছিল বাণিজ্য মেলার কাহিনী। তবে আপনারা যেখানে যান, যেখান থেকে কেনাকাটা করেন, বুঝে শুনে দেখে তারপরে কেনাকাটা করবেন। এই বাচ্চাকে দেখে এদিকে হাসবো না কাঁদবো বুঝতেছি না। এত বড় বাচ্চা, ও এই রাইডে উঠে কান্না করছে। উঠেছে ভালো কথা, এখন আর নামতে পারছে না। পরে ওই লোকটা গিয়ে নামিয়ে নিল। বাচ্চারা রাইডে থেকে নেমে বলল ওদের ক্ষুধা লেগেছে। এদিকে আমাদেরও কিছু খাওয়া হয়নি, সকালবেলা এসেছি, 11টা বা 12টার দিকে এসেছি। তো আমরা এখন এই ভেলপুরিটা খেয়ে নিব। সত্যি কথা বলতে বাণিজ্য মেলার কোনো খাবার মজা না লাগলেও ভেলপুরিটা কিন্তু অসাধারণ ছিল। এখন আমরা চলে যাচ্ছি আবার ভিতরের স্টলগুলোতে। এখানে ঘন্টিযুক্ত খুবই সুন্দর সুন্দর কিছু শোপিস ছিল। এখন যে লকেটগুলো দেখা যাচ্ছে, এই লকেটগুলোর প্রাইস ছিল 250 টাকা করে। দেখতে যদিও সুন্দর, তবে কালার গ্যারান্টি কেমন হবে জানি না। এখানে ছিল কিছু ফার্নিচার, শোপিসের মতো। কেউ ফার্নিচার হিসেবে ইউজ করতে পারবে, আবার কেউ শোপিস হিসেবে ইউজ করতে পারবে। কারো ফ্ল্যাট বাসা যদি অনেক বড় হয়, তাদের জন্য এই ফার্নিচার বা এই শোপিস গুলো ঠিক আছে। অনেক কষ্টে বাচ্চাদের এতক্ষণ বুঝিয়ে শুনিয়ে রেখেছিলাম, এখন তো আর তাদের তর্স হয়েছে না, গাড়ি তো তাদের কিনতেই হবে। একটা দোকান দেখেছি, ওখানে তাদের গাড়ি পছন্দ হয়েছে, তবে ওনারা দাম চাচ্ছিল একটু বেশি। এখন আমরা অন্য একটা দোকানে চয়েস করছি। 2-3টা দোকান দেখার পরে তাদের দুই ভাইয়েরই গাড়ি পছন্দ হলো। তারপরে তারা দুই ভাই মিলে গাড়িগুলো নিয়ে নিল। এখন আমরা চলে এসেছি একটা ব্লেজার কোটের দোকানে। এখান থেকে আমরা একটা ব্লেজার কোটও নিয়ে নিয়েছি। এই তো সব মেয়েদের পছন্দের জায়গা চুড়ি, তো এখান থেকে আমি এক জোড়া চুড়িও নিয়ে নিলাম। এই বাণিজ্য মেলা থেকে কি কি নিয়েছি সেটাও দেখাবো একটা ভিডিওতে। যাই হোক, এই জায়গাটা আসার পর অনেক খারাপ লাগছিল। এই জুলাইয়ের কথা আবার মনে পড়ে গেল। প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা কথা এখানে খুবই সুন্দর করে লেখা ছিল, আর খুব সুন্দর করে আর্ট করা ছিল। এখন বাজে বিকাল 3টা, আর এটা হচ্ছে 1 নাম্বার গেটের ঢোকার চিত্র। আর এই মানুষের এত ঢোকার অবস্থা দেখে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি। তো আমরা সবাই হাঁটতে হাঁটতে আমাদের পায়ের অবস্থা শেষ। একটু বসে থাকার জন্য কোনো স্পেস খুঁজে পাচ্ছিলাম না, পরে এখানেই বসলাম। এখানেও মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, কে উঠলে কে বসবে। এখানকার খাবার যেহেতু ভালো হয় না, সেজন্য আমরা চিন্তা করলাম আবার ভেলপুরিটাই খাই। যেহেতু ভেলপুরিটা অনেক মজা ছিল, এজন্য অন্য কোনো খাবার নিয়ে বা খেয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। এদিকে যেতে যেতে দেখি একজনে আবার সংসেজে বসে আছে। সে কি সংসেজে বসে আছে মানুষকে বিনোদন দেওয়ার জন্য নাকি টাকা ওঠানোর জন্য জানি না। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।